নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথানটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হঠাৎ আবার দেখছো এই বাড়ি থেকে ব্লগটা শুরু করছি। আজকে সকালবেলাতে এই বাড়িতে এসেছি, একটু কাজ ছিল তো সেই জন্য। আসার পথে আমি একটু ব্যাংকে গেছিলাম, মানে স্টেট ব্যাংকে গেছিলাম, একটা বইতে পাসবুকে তোমার প্রিন্টটা বের করতে। তো ওখানে করে তারপরে আমার শাশুড়ির বইয়ের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা সেটা জানতে গেছিলাম। ওখান থেকে তারপরে এই বাড়িতে চলে এসেছি। এখন এসে জাস্ট বসলাম, আর বোন হচ্ছে আলু সেদ্ধ ভাত মাখতে পারে না, তো ওই জন্য মাখিয়ে ওকে খাইয়ে দিলাম। আর মা বাড়িতে নেই, মা গেছে পাশের বাড়ি একটা বিয়ে হচ্ছে, ওখানে গেছে। তো ওই জন্য আমি আর বোনই বাড়িতে রয়েছি আপাতত। এসে কেবলই জাস্ট ওকে খাইয়ে দাইয়ে বসলাম। এখন বাজে 10:30 11টার মতো। তো শরীর এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ প্লিজ প্লিজ, যদি আমার জানি না আমার কথাটা সবার কাছে কতদূর পৌঁছাবে। আমাদের এখানে স্টেট ব্যাংকে যারা রয়েছে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম ভেতরে গিয়ে যে এই বইটার সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা, এটা কোথা থেকে জানা যাবে। আমি সেখানে লাইন দাঁড়িয়েই জাস্ট আমি দেখবো যদি অসুবিধা হয়, কিন্তু আমাকে একটা মানুষও রিপ্লাই করলো না। আমি দুজনকে ওখানে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, যারা ওখানে, বললাম যে স্যার এই বইটার সাথে কোনো বইয়ের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা সেটা কোথা থেকে জানা যাবে। একটাও রিপ্লাই করলো না। ইভেন আমি 2 থেকে 3বারও জিজ্ঞাসা করলাম, 2 থেকে 3বারের মধ্যে একবারও রিপ্লাই করলো না। তো সবার উপরে মানুষ, তার উপরে তো কেউ হতে পারে না। সেও মানুষ, আমিও মানুষ, তার চেয়ারটার হয়তো দাম রয়েছে, এটা আমি মানছি, কিন্তু তাই বলে একটা রিপ্লাই করতো যে হ্যাঁ এখানে লাইনে দাঁড়ান, এখানে হবে। জাস্ট এইটুকু কথা বলতেও তাদের সমস্যা হয়। তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই যখন মানুষ, তো সেই হিসাবে যেন সবাইকে দেখে। কারণ আজকে আমাদের জন্যই হয়তো তারা আজকে ওই জায়গাটায়, যদি আজকে মানুষ ব্যাংকে বই না করতো তাহলে হয়তো তাদের জায়গাটা সেখানে থাকতো না। তাই এটুকুই তোমাদেরকে রিকোয়েস্ট করবো, সবাইকে মানুষ হিসেবে মানুষের পাশে থেকো। এইটুকু জাস্ট মুখের কথা, জাস্ট এখানে লাইনে দাঁড়ালেই হয়ে যাবে, এইটুকু কথা যদি বলতো তাহলে ভীষণ ভালো লাগতো। তো সে যাই হোক, ব্লগটাকে দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা দেখতেও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এই যে দেখো, এখানে সমস্যাটা হচ্ছিল টেকনিক্যাল ইস্যুর জন্য, ওনার কাছে ডিটেলসটা শুনতে গেছিলাম। আমি এসে ঘরদোর সব গুছিয়ে নিলাম, তারপরে যাবো স্নান করতে। দাঁড়াও দেখিয়ে দিই। দেখো, ঘর ঝাড় দিয়ে মুছে সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে দেখো, ফেলিনি ওর মধ্যে। তো দেখো এখানেও সব ঘরদোর সব গুছিয়ে ফেলেছি। আর এই মেয়েটা খালি ছাদেই বসেছিল, একটা কিচ্ছু করেনি। আর এই যে দেখো, সব কিছু একদম কমপ্লিট করে ফেলেছি, কারণ মা যেহেতু ওখানে গেছিল। আর এই দেখো সব কমপ্লিট। স্নান টান করে এখন চলে এসেছি। আজকে কালকে রাত্রেবেলা ওষুধ খাওয়া হয়নি, সকালবেলা তো ওষুধ খাওয়া হয়নি, তাই আবার গাটা হালকা হালকা গরম গরম লাগছে, আর গা হাত পাও ব্যথা শুরু হয়ে গেছে। আর ওই দেখো বোন আর বোনের বান্ধবীরা ওরা এখন ছবি তোলাতুলি করছে। একটা গোলাপ ফুল নিয়ে এসে, গোলাপ ফুল নিয়ে এখন ছবি তুলছে। আর এই যে আমার মিনি, ও বসে রয়েছে ওইখানে। তো আমি এখন ভাবছি আবার ওষুধটা এখন খেতে হবে আমাকে। ওষুধটা খেয়ে তারপরে শুয়ে পড়বো। তার আগে একটু জ্বরটা মেপে নেবো যে কতটা আছে, কারণ ভীষণ গা হাত পা ব্যথা করছে আগের দিনের মতন। জানি না কতদূর কী হবে। কালকে আবার বউভাতে যেতে হবে, অনেকটা দূর, কলকাতার দিকে যাব। তো তার আগে তো সুস্থ হতেই হবে, তার জন্য এক্ষুনি আমি ঝটপট করে ওষুধটা খেয়ে নেবো, যেটা আমি ভুলে গেছিলাম, যেটা আমার উচিত হয়নি একেবারেই ওষুধটা ছাড়া। ওরা কী করছে। এতক্ষণ দাঁড়িয়ে থেকে ওরা সুন্দর করে কোনো ফটো দিতে পারেনি, তো আমি হয়তো 2টো ফটো তুলে দিয়েছি, তারাও তোমাদেরকে দেখাই সেই ফটোগুলো কেমন হয়েছে। কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না যে ফটোগুলো তুলেছি, ফটোগুলো কেমন হয়েছে। আর এখানে দেখো বাড়িতে কিছু লোকজন এসছে, মা তাদের একটু ঘর বাড়িগুলো সব ঘুরে দেখাচ্ছে। এই যে বললাম না যে বিয়ে ছিল, ওখানে সবাই এসছিল, তো সব বাড়িতে এই জন্য সবাই এসছিলো, একটু দেখাশোনা করছিলো। আসেনি কখনোই, প্রথমবার আসলো। তো বাড়িতে অনেক গাছপালা রয়েছে, কোথায় কী রয়েছে এগুলোই সবাই দেখছিলো। আর এদিকে আমার বোনের বান্ধবী, সেও বাড়িতে চলে গেল। অনেকটা লেট হয়ে গেছিলো, তাই বললো যে চলে যাবে, তাই চলে গেল। আর এদিকে বোন ছিল, আমাকে ডাকছিল, তাই বললাম যে দাঁড়া একটু বাদে যাচ্ছি।
তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম এখানে ডাক্তারের কাছে, যেখানে তোমরা আমাকে আগে পরে দেখেছো। এখান থেকে ওষুধটা নিয়ে নিলাম। দেখো এখন ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে চলে এসেছি। এখন মা চা বানিয়ে দিয়েছে আর এখন খাবো গরম গরম চা। চা খাওয়ার পরে তারপরে ও নিতে আসবে, তারপরে ওখানে চলে যাবো। একবার ওখানে যেতে পারতাম, কিন্তু বাইরে এত ঠান্ডা, তারপর তো জ্বর এসছে তোমাদেরকে বলেছি, তো সেই জন্য ঠান্ডায় যাবো না বলে ও বললো যে গাড়ি নিয়ে আসবে, তারপরে একবার এখান থেকে চলে যাবো। তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করুক, ও কেবলই খাওয়া দাওয়া করে উঠলো, বললো ওই আধ ঘন্টা 1 ঘন্টা রেস্ট করুক, তারপরে আসবে নিতে, তারপর এখান থেকে চলে যাব। তো দেখো চাটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে হচ্ছে চা, দুধ চা, আর এই যে হচ্ছে মুড়ি, আর এই যে মা বসে চা খাচ্ছে, আর এই দেখো একজন আর প্রচন্ড ঠান্ডা লেগেছে তার জন্য মুড়ি দিয়ে রয়েছে, এই যে। তো দেখো এই বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম এখন মেলাতে। আমাদের গাড়াপোতা এখানে মেলা হচ্ছে, তো বললো চলো যাওয়ার আগে মেলাটা ঘুরে যাই, না হলে তুমি পরে যে ঘরে কাজে ঢুকে যাবে তখন তুমি আর আসতে পারবে না। আর আজকে যেন কি একটা আসার কথা ছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না। তো দেখো মেলায় এবার ঢুকছি, প্রথমেই দেখলাম গরম গরম জিলাপি ভাজছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা আবার হয় নাকি। তো তার জন্য মেলায় কী কী বসেছে সেগুলো আমি নিজেও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আজকেই প্রথম ছিল মেলা, 7 দিন মেলা থাকবে, পৌষ মেলা, যেটা প্রত্যেক বছরই এখানে হয়, আর 7টা দিন পুরো অনুষ্ঠান চলবে এখানে। তো তোমরা এখানে যারা যারা কাছে পিঠে রয়েছে অবশ্যই কিন্তু একবার এসে ঘুরে যেও, অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখানে দেখো ভীষণ ঠান্ডা মাঠের মধ্যে, তাও কিন্তু দেখো লোকজন কিন্তু প্রচুর রয়েছে। আরও যত রাত হবে তত আরও বেশি লোকজন বাড়বে, কারণ রাতেই মেন অনুষ্ঠানগুলো হয়। তো এখানে এখন কেউ গান করছিল, কেউ নাচ করছিল, যেগুলো আমি তো তোমাদের এখন দিতে পারবো না, তার কারণ আমি কপিরাইট খাবো। তো সেই জন্য মানে কপিরাইটের কারণেই তোমাদেরকে আর দিতে পারলাম না। তো চলো এবার একটু মেলাটা ঘুরে আসি। মেলার প্রথমেই ডান দিকে দেখলাম এই সুন্দর সুন্দর এই ঠাকুরের মূর্তিগুলো রয়েছে, লোকনাথ ঠাকুর থেকে শুরু করে গোপাল ঠাকুর, সরস্বতী ঠাকুর, শুভচণ্ডী থেকে দেখলাম শুভচণ্ডী না, ওটাকে কী ঠাকুর যেন বলে, সব কিছুই রয়েছে। আর মেলায় আসবো মথুরা কেক দেখে, তো মথুরা কেক খেতে ইচ্ছেই করে। তো প্রথমেই একটা খেয়ে নিলাম মথুরা কেক, আর আমি মথুরা কেক খাচ্ছি, ও বললো কি এখানে ভাপা পিঠে হচ্ছে, খাবে? আমি বললাম না ভাপা পিঠে আমি খাবো না। তারপর বললো পাটিসাপটা খাবে? আমি বললাম না, আরও আবার পাটিসাপটা খেতে খুব ভালোবাসে, তাই বললো যে পাটিসাপটাই খাবো। আমি বললাম খাও। এখানে একটা পাটিসাপটা নিল 25 টাকা করে, কিন্তু পাটিসাপটা ভীষণ টেস্টি ছিল। আমাকে বললো, আমাকে একবার খেতেও বলেছিল, কিন্তু আমি ওর মধ্যে যে নারকেলের পুরটা দেয়, তো সেই জন্য আমি পাটিসাপটা খাই না। আর তারপরে এই যে দেখো মা কালী ঠাকুর রয়েছে, পৌষকালী, তো এখানে পুজো হয়, আর এই পুজোর উদ্দেশ্যেই কিন্তু পুরো মেলাটা হয়। আর এখানে দেখো মঞ্চে একটা খুব বাচ্চা মেয়েই নাচ করছে, ভীষণ ভালো নাচ করছিল, যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, আর ভাবলাম যে তোমাদের একটু শেয়ার করি। আর দেখো কত লোকজন, একটা কোণার থেকে তোমাদেরকে দেখাচ্ছি, যেমন লোকজন তেমন মেলাটাও অনেকটা বড় মাঠের মধ্যে হয়, তো সেজন্য মেলাটাও মোটামুটি বড়ই হয়। আর এখানে ঠান্ডার মধ্যে তো বেশিক্ষণ থাকিনি, অন্য একদিন যেদিনকে যাব সেদিনকে সব প্রিপারেশন নিয়ে যাব, অনেকক্ষণ থাকবো আর তোমাদের সাথে শেয়ার করবো। এই বাড়ি থেকে আসলাম কেবল, এই বাড়িতে এখন বাজে 9টা। এখন ঘরদোর সব গুছিয়ে টুছিয়ে বাদ বাকি যে কাজবাজগুলো আছে সেগুলো করতে হবে, কিন্তু সবার আগে আমাকে ফ্রেশ হতে হবে, আগে আমাকে চেঞ্জ করতে হবে। তো চলো চেঞ্জ করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো দেখো এদিকে চলে আসলাম আমি জামা কাপড় গোছাতে। একদিকে জামা কাপড় গোছাচ্ছিলাম, আর একদিকে লাইভটাও ভেবেছিলাম স্টার্ট করব, তার কারণ 2 দিন শরীরটা খারাপের জন্য আমি লাইভটা করতে পারিনি। আর লাইভ যদি করতে না পারি তোমাদের সাথে সেরকম কথাই হচ্ছে না, সত্যিই ভালো লাগছে না, কেমন যেন একটা নেশার মতন হয়ে গেছে। তো ভাবলাম যে না, আজকে যতই কাজ থাকুক না কেন, একদিকে ভিডিও হোক আর একদিকে লাইভে তোমাদের সাথে একটু কথা বলি, আর এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কারণ যেহেতু কেবল বাড়িতে এসেছি কাজবাজ তো করতেই হবে। তো সেগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম আর তোমাদের সাথে লাইভ করছিলাম। চিনতে পারছো জায়গাটা? দেখো তো আমার ছন্টাগুলি থেকে তোমরা চিনতে পারছো? সকাল থেকে একটুখানি দেখা হয়নি, দুপুরবেলাতে একটু দেখা হয়নি, খিদু পেয়ে গেছে, এখন খেতে দিতে হবে, তাই তো? বুঝতে পারছো না? দেখতে পাচ্ছি কিন্তু তোমাকে বকে দেবে। চল তো দেখো চলে আসলাম এবার রান্নাঘরে কাজ করতে। তোমাদেরকে বলেই থাকি আমার নিত্যদিনের জীবনসঙ্গী মনে হয় এই বাসন গোছানো। সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, এই 3 বেলা আমাকে বাসনটা গুছিয়ে রাখতেই হয়। আমি যদি 5 দিনের জন্য বাড়ির থেকে কোথাও যাই, ওই 5 দিন পরে এসে আমাকে বাসনগুলো গোছাতে হয়, মানে ওটা আমার নিত্যসঙ্গী। তারপরে দেখো যা বাজারে করে এনেছিলাম, সে বাজারগুলো যা ঠিকঠাক জায়গায় রাখছিলাম, ডিমগুলোও রেখে দিলাম। তারপরে দেখো এই যে ক্লিনিক প্লাস শ্যাম্পুগুলো, যেটা আমার শাশুড়ি ইউজ করে, তো যখন ছিঁড়তে যায় না এমনভাবে ছেড়ে, যাতে তাড়াহুড়োর হয়তো এমনভাবে ছেড়ে পুরো ভেতরেগুলো বেরিয়ে যায়, আঠা আঠা হয়ে যায়, ওই জন্য ছিঁড়েও রেখে দিতে হয়।
তারপরে দেখো এখানে বিস্কুট ছিল না, বিস্কুটগুলো সুন্দরভাবে রেখে দিচ্ছি। সার্ফ এক্সেল ছিল, 2 রকমের বিস্কুট ছিল, সাবান ছিল, সব কিছু সুন্দরভাবে ঠিকঠাক করে জায়গায় রেখে দিয়ে চলে আসলাম দুধটা জাল দিতে। কারণ দুধ যদি জাল দেওয়া না হয় তাহলে নষ্ট হয়ে যায়। আমি যদি বেশি দিন বাড়িতে না থাকি তাহলে দুধগুলো জাল দেওয়া হয় না, তো আর ওরকমভাবে নষ্ট হয়ে যায়। আমি 3-4 দিন না 4-5 দিনের জন্য একবার এর আগেই ওই বাড়িতে গেছিলাম, প্রায় 2 কিলো দুধ মতন আমি ফেলে দিতে হয়েছিল, কারণ 3-4 দিনের দুধ ছিল, সেগুলো জাল দেওয়া হয়নি। যদি জাল দিয়ে রাখতো তাহলে এই সমস্যাটা হতো না, কারণ জাল দিয়ে রাখে না। ওই জন্য যখন অনেক দিনের আমি জন্য বেড়াতে যাই, ধরো 10 দিন 15 দিন জন্য যদি দূরে কোথাও যাই, তাহলে সে কদিন আমি দুধটাকে অফ রাখি, না হলে দুধ নষ্ট হয়ে যায়। তো দেখো তারপরে এখানে দুধ জাল দিয়ে আমি চলে আসলাম এখানে ভাত বসাতে। ভাত বসিয়ে তারপরে যে বোতলে জল ছিল না সেগুলোতে জল ভরলাম। আর এই যে জলটা দেখছো নিচে পড়ছে না, কিন্তু জলটা জগে সুন্দর করে ভরে রেখে দিচ্ছি। তো দেখো এখন বাড়িতে এসে যে সমস্ত কাজ ছিল সেগুলো সবই করে ফেলেছি, আর রান্নাঘরে ভাত বসিয়েও দিয়েছে, সেটা দেখলে। ভাত প্রায় হয়ে গেছে, দুধ জাল দেওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই ব্লগটা দেখতে ভালো লাগছে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলের আগে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।